ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আজকের হচ্ছে বৃহস্পতিবার, তো ঘরের কাজ সমস্ত করে নিয়ে এসে কেন বলো তো, আজকের এক জায়গাটায় যাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই কারণে আগে সমস্ত বাসি কাজ সেরে পুজোটা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে রান্না করব। আর কি রান্না করবো বলো তো, আজকে সিদ্ধ এইসবই রান্না করব, বেশি তেল মশলা রান্না করব না। আর এখন বাজে কিন্তু 9টা 10। তো এবার যাব রান্নাঘরে। তারপরে দেখো, তোমাদের তুলসী গাছটাও একটু দেখিয়ে দিই, অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই যে হচ্ছে আমার তুলসী মাতা, তো পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা ব্যালকনিতেই রাখা থাকে, তাহলে সবসময় জল দেওয়াটাও হয়ে যায় স্নান টান করে। তারপরে দেখো, এদিকে রান্নার দিকে চলে এসেছি, আর এখন বসিয়ে দিয়েছি চা, আর মাথাটাও ঘষে নিয়েছি। আর আজকের যাব হচ্ছে রিসেপশান পার্টিতে। তাও হচ্ছে আমার ভাসুরের ছেলের বিয়ের অনুষ্ঠান, 5টা বন্ধু নিয়ে গিয়ে বিয়ে করতে গেছিলো, মেয়ের বাড়িতে সেরকম জাঁকজমক করেনি। তো আমার ভাসুররা হচ্ছে এখন অনুষ্ঠানটা করবে, রিসেপশান। তো এই কারণে বিয়ের দিন আর যাইনি, রিসেপশানের দিন আসলেই হবে। বিয়ের দিন ওরা আরও কয়েকজন মিলে, আর যা গরম পড়ছে ওর জন্য আর আমি আর আগালাম না। আর সব সময় তো সব জায়গায় সমান মানায় না, করতে পারবো না কোনো কাজ, ওর জন্য করিনি, যাইনি, এরকম একটা ব্যাপার। তো রিসেপশনের দিন যাব এই ভেবেছিলাম, তো রিসেপশনের দিনেই গেছিলাম, ছেলে আমি ওর বাবা 3জনে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে চা বসিয়েছি, চা কে খাবে চলে আসো, চা বিস্কুট সকাল সকাল। আর এবার রান্না করব, দেখো রান্না প্রায় হয়ে গেছে। এইদিকে হচ্ছে ডাল করব আর আলু সিদ্ধ মাখা। আর দুপুরবেলা ভাতও হয়ে গেছে। দুপুরবেলা করব হচ্ছে ওই যে পাট শাকের বড়া মাখানো আছে, সেটা ভাজবো করে, আর ভাজা হয় না, সেটাই ভাজবো। তো সেটা আমি আর ভাজিনি, ছেলে ভেজেছিল বলে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ও দুপুরবেলা কৃষ্ণ বলে কি, মা আমি ভাজবো, আমি সে ভাজ বাবা। আমার দুঃখটা ঘুষলো, কেন বলো তো, যা গরম না, ওই গরমের মধ্যে আমার আর ইচ্ছা করছিল না। বলে কি, আমি এখনও স্নান করিনি, তাহলে আমি স্নান করার আগে আগে ভেজে নিই, তারপরে স্নান করতে যাব, এসে তুমি ভাত বাড়বে একসাথে খেয়ে নেবো। তাহলে তাই হবে, তো যাক। আর এদিকে দেখো বিকালবেলা চলে এসেছি, আর এখন বসে বসে এখানে ব্যালকনিতে বসে বসে খোপা করে নিলাম, আর একাই একাই করছি। গায়ে জল টল ঢেলে এসে তারপরে রিল্যাক্সে বসে বসে এখন খোপাটা করলাম। আর এদিকে দেখো কি গিফট দিয়েছি, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করেছি। গরিব মানুষ, আর কি দেবো বলো, এইটুকু সোনাই সম্বল, যেমন ওজন বুঝে ভোজন, তাই না, যেমন সামর্থ্য হয়েছে তেমনই গিফটটা দিলাম, দিন এখনও দেবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সব কিছুই শেয়ার করি, আর এইটা কেন শেয়ার করব না। কিন্তু সত্যি কথা বলতে আংটির ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে হচ্ছে আংটির বক্স, এটাও নেওয়া হচ্ছে আমার কাহিমার দোকান দিয়ে। আর এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। এই যে আমি, এই যে কর্তামশাই সাদা গেঞ্জি পরেছে, গরমেতে কি পরবো, বিরক্ত লাগে, জানো তো, প্রচুর বিরক্ত লাগে। বিয়েবাড়ি, গরমকালে বিয়েবাড়ি খুবই মাথায় একটা চাপ প্রচুর। তারপরে এদিকে দেখো বেরিয়ে গেছি, এখন ট্যাক্সিতে করে যাচ্ছি, ওলা বুক করলাম না, ট্যাক্সি ধরে নিয়েছি। আর ওটা হচ্ছে লেক টাউনে, আমার চাইরা থাকে লেক টাউনে, তো সেখানে এখন যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে।
আর দেখা হবে। বেশি ভিডিও করতে পারিনি, মানে দেখো সবাই তো সব কিছু মেনে নিতে পারে না, তো যতটুকু পেরেছি ততটুকু। আর এই যে হচ্ছে আমার মেজো ভাসুর আর মেজো যা, আর এই যে হচ্ছে ছেলের বউ, এই এদের দুজনেরই রিসেপশন পার্টি। আর আমরা সবাই মিলেও ছবি তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে হচ্ছে আমরা তিনজন বসে আছি, ছেলে তো রেগে যাচ্ছে জানো তো, আসে না তো ক্যামেরা, তো রেগে যাচ্ছে কিন্তু। আর ওইদিকে হচ্ছে টাটাসে সব আসে, পকোড়া, তারপরে ফিশ বল, পপকর্নের একটা আইটেম, কফি, ঠান্ডা সবই ছিল মোটামুটি। আর খাবারের মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো লোকজন এখন চলেও এসছে, পুরো লোকজন চলে আসছে, মানে মেয়ের বাড়ির লোকজন সবাই চলে এসছে, ওর জন্য ভিড়ভাট্টার মধ্যে আর বেশি ভিডিও করিনি। তারপরে খেতে বসে গেছি, এখানে বসে বসে এখন এই যে মেনু কার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। একদম সিম্পলের মধ্যে, গরমে বেশি হাবিজাবি করে উনি, বেশ সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগলো খাবার। তারপরে দেখো খেয়ে দিয়ে একটু সময় বাইরে, এই যে বিয়েবাড়ি ভাড়া নিয়েছিল কম বাজেটের মধ্যে, যেরকম বাজেট সেরকম তো ব্যয় করবে, মানে আমরা কিন্তু বেশি হাইফাই না, একদম নিম্ন মধ্যবিত্ত, তো সেরকমই আয়োজন করেছে, বেশি হাইফাই দেখায়নি, মানে যেমন আয় তেমন বুঝে ব্যয়। তো এই যে বিয়েবাড়িটা আমরা খেয়ে দিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আসি ওলার অপেক্ষা। আর ওই যে আমার মেজোজা, ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, ওর জন্য টেনে টেনে একটু বড় করলাম। আর সমস্ত আত্মীয় স্বজন কিন্তু চলে এসছে, অনেকদিন পরে সবার সাথে দেখাও হলো, খুব ভালো লাগলো। তো এখন ওলার অপেক্ষায় দাঁড়িয়ে আসি, ওলা বুক করা হয়েছে, ওলা আসলে তারপর আমরা বেরাবো। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, মানে ভিতরে এত গরম না, আর বাইরে তো একটু বাইরের পরিবেশটা খুব সুন্দর। তারপরে দেখো এই যে লেক টাউন, আবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রচুর কিন্তু রাস্তা এখন ফাঁকা, মানে ভোট চলে এসছে না, ওর জন্য রাস্তা পুরো শুনশান হয়ে গেছে। আর এখন কিন্তু বেশি বাজেও না, ওই 10:30 এরকম বাজে। আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কেন বলো তো অনুষ্ঠান বাড়িতে এই গরমের মধ্যে না আবার বেশি ঘাঁটাঘাঁটি ভালো লাগে না খেতে, তো ওই কারণেই মানে তাড়াতাড়ি প্রথম ব্যাসেই বসে গেছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো বলে। মানে যেহেতু ভোট চারিদিকে, তারপরে এখন একটু অনেকটাই রাস্তা কড়াকড়ি, মানে 11টা বেজে গেলে দেখলেই প্রবলেম হয়ে যাচ্ছে। তো যেহেতু ফ্যামিলি আসে অসুবিধা হবে না। আর এই যে বাড়ি চলে এসেছি, আর এই বিছনা দেখো। তারপরে আর একটা জিনিস শাড়ি দিয়েছে, সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পারলে লাস্টে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছেলে বৌমার রিসেপশন পার্টি, আর লাস্টের দিকে কতগুলো ফটো তুলেছিলাম সেগুলোও শেয়ার করে দিয়েছি। আর প্রচুর গরম, ঘেমে ঘুমে পুরো স্নান, এই যে প্রচুর গরম। তো হালকা মেকআপ করেছিলাম, আমি মেকআপ করি না, তাও হালকা করেছিলাম। তো কেমন লাগলো কমেন্টে জানিও। আমি কিন্তু চোখের আইলাইনার এইসব পরিউনি গরমের মধ্যে, মানে খুবই বিরক্ত লাগছিলো, এই যে এইটুকু মেকআপ করেছি তাতেই যেন আমার মাথা খারাপ। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। তত সময় তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো। তো এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানিও। পুরো লুকটা তোমাদের সাথে দেখাতে পারিনি, কেননা এই যা গরম না, বরমশাইও রেগে যাচ্ছে, মানে কত সময় আমি এই শাড়িটা খুলবো, মানে আমি শাড়ি পরে আসি আর আমার বরমশাইয়ের গরম লাগছে, বলছে তুমি আগে শাড়িটা খুলো, বিরক্ত লাগছে আমার দেখে এই গরমের মধ্যে। আর আমি ঘামছি প্রচুর, ওই কারণে ও আরও মানে রেগে যাচ্ছে, আমার দেখছে। আর এত ঘামছি তা কী বলবো। তো চলো এবারে লাস্টের ভিডিওগুলো দেখো। আর শাড়িটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পারলে এই ভিডিওতে লাস্টে শেয়ার করব, নাহলে পরের একটা ভিডিওতে শেয়ার করব। মানে ওটা বৌমা হচ্ছে প্রণামী দিয়েছে, তো সেটাই। আর এই যে আমরা তিনজন, মানে 2 চা আর বৌমা, আর এদিকে হচ্ছে আমার ফটো, এদিকে আমরা তিনজন, আর এদিকে তো যা ভাসুর, ছেলের বউ, ছেলে, সবাই মিলে।
তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো।